সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য জেনে রাখা খুবই দরকার। তো অনেক সময় দেখা যায় আমাদের কাছের বন্ধু-বান্ধব আমাদের ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু জেনে ফেলে, ফলে তারা কিন্তু আমাদের ফেসবুক আইডিটি ব্যবহার করতে থাকে। আবার অনেক সময় দেখা যায় কিছু হ্যাকার চক্র আছে, যেই চক্রগুলো কিন্তু আমাদের বিভিন্ন লিঙ্ক শেয়ারের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপ ইনস্টল করার মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুকের আইডিটি নিয়ে নেয় এবং তারা কিন্তু অনেক খারাপ কাজে আমাদের আইডিগুলো ব্যবহার করতে থাকে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনি ছাড়া আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা, এবং যদি ব্যবহার করে থাকে তাহলে কিভাবে তার ডিভাইস থেকে আপনি আপনার আইডিকে লগ আউট করে দিবেন। তো আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তার আগে একটা কথা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন, যেন আমাদের টেক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন প্রিয় দর্শক, মূল কাজে ঝাঁপিয়ে পড়ি। তো প্রিয় দর্শক, চলে আসলাম মূল ভিডিওতে। তো কিভাবে আপনি দেখবেন আপনি ছাড়া আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে। তো আমি চলে গেলাম সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে। তো ফেসবুক অ্যাপে যাওয়ার পর আপনারা ডান পাশে উপরে প্রোফাইল আইকন নামে একটা অপশন দেখতে পাবেন, ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে নিচে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেওয়া আছে। ওই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা টাচ করে দিবেন। তো ওখানে টাচ করে দেওয়ার পর এটার আন্ডারে কিন্তু সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। অবশ্যই ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে আবারও টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন হোয়াট ইউ আর লগ ইন। তো এই অপশনটাতে টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এই অপশনটাতে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিচ্ছি। ওখানে টাচ করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইস থেকে এবং কোথা থেকে লগ ইন করা হয়েছিল সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনার মনে হয় যে কোনো অ্যাপস দিয়ে বা কোনো ডিভাইস দিয়ে লগ ইন করা হয়েছিল, যেই ডিভাইস বা অ্যাপ আপনার না, তাহলে কিন্তু সেই ডিভাইসটি আপনি লগ আউট করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তার মোবাইল থেকে কিন্তু আপনার আইডিটি লগ আউট হয়ে যাবে। তো ধরুন আমি মনে করতেছি এই আইডিটা বা এই ডিভাইস থেকে আমি লগ ইন করিনি, তো লগ আউট করার জন্য এই ডিভাইসের উপর একটা টাচ করে দিবেন। ওই ডিভাইসের উপর টাচ করে দেওয়ার পর এখানে লগ আউট করে দিলেই কিন্তু আপনার আইডিটি সেই মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে। তো এখন লগ আউট হওয়ার পর সে যেন আর লগ ইন করতে না পারে সেই একটা বিষয় আপনি করে রাখবেন আপনার ফেসবুকে। তো তার জন্য এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসতেছি। ব্যাক করে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই অপশনটা আপনারা চালু করে রাখবেন, যেন যদি সেই ব্যক্তি আবারও আপনার এই আইডিতে লগ ইন করার চেষ্টা করে তাহলে কিন্তু এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কারণে একটা কোড আসবে, যেই কোড কিন্তু সে পাবে না, পরে আর আপনার আইডিটি সে ব্যবহার করতে পারবে না বা লগ ইন করতে পারবে না। তো তারপরেও যদি আপনার সমস্যা মনে হয় তাহলে এখানে লগ ইন অ্যালার্ট আপনি চালু রাখতে পারেন, যেন আপনার আইডিটি যে কেউ লগ ইন দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে আসে যে আপনার ফেসবুকটি অন্য কেউ ব্যবহার করতেছে। এখানে কিন্তু আপনি দুইভাবে লগ ইন অ্যালার্ট চালু করতে পারবেন, একটা অ্যাপের মাধ্যমে আর একটা ইমেলের মাধ্যমে। আপনারা যদি ফেসবুকটি আপডেট দেন তাহলে ইমেলের অপশনটা পেয়ে যাবেন। তো এই দুইভাবে আপনারা লগ ইন অ্যালার্ট চালু করতে পারেন, অথবা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। এটিতে আপনার ফেসবুক আইডি কিন্তু অনেক নিরাপদে থাকবে। তো প্রিয় দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।